জীবন মানেই যুদ্ধ। এই যুদ্ধে যেমন হার আছে তেমন জিতও আছে। জিতলে যেমন সাহস আর উদ্দীপনা বাড়ে, তেমনি অনেক লাঞ্ছনা গঞ্ছনা দুঃখ ব্যথা সহ্য করতে হয় মানুষ যখন হারে। আবার হারার পরেও যে আবার নতুন করে লড়ে, নতুন সাহস উদ্দীপনার আত্মবিশ্বাস দিয়ে, সেই তো ইতিহাস গড়ে। আজ ফেসবুক স্ক্রল করতে করতে একটা ভিডিও চোখে পড়ে, খুবই মর্মস্পর্শী, হাতটা ছিল, তাই দিলাম শেয়ার করে। নাম মালতী, গ্রাম জিলিং সেরেন, জেলা পুরুলিয়াতে। দেখিয়ে দিল চোখে আঙুল দিয়ে শিক্ষা কাকে বলে। না আছে সাধন, না আছে বাজন, আর না আছে মিথ্যার প্রতিশ্রুতি। আছে শুধু একটাই, মানুষ গড়ার নীতি। দুই সন্তানের মা মালতী একটি তো মাত্র 2 মাসে, তাকেই বুকে নিয়ে শিক্ষা দিতেন বিনামূল্যে, রোজ স্কুলে থেকে। আর স্কুলও তো সরকারি না, নিজেদের তৈরি স্কুল। তাই ডিএ পাওয়া তো দূরের কথা, মাইনেটাও যে পাই এটা ভেবেও করবেন না ভুল। এখন প্রশ্ন উঠতেই পারে, সরকারি স্কুল কি ছিল না? তাতে মাস্টার ছিল তো কত। ছিল ঠিক ওই রকম, হ্যান্ডিক্যাপের মতো। আসলে মাস্টাররাও আছেন কেমন ভয়ে ভয়ে, কিছু বুঝতে নাই পারতা। হ্যাঁ, এই তো গেল 26,000, কখন তার নামটাও না এসে যায়। কিন্তু মালতী দেবী একটু অন্যরকম, অন্য ধরনের শিক্ষক, মানুষ গোড়ার কারিগর। তাই আধার যতই হোক না কেন, ভরেই উঠে প্রভাকর। জানি দেশ স্বাধীন, আমরাও স্বাধীন, কিন্তু আমাদের মানসিকতা কি স্বাধীন হয়েছে? যাদের বিশ্বাস করে ভোট দিলাম তারাই তো শিক্ষার কোমর ভেঙেছে। একটা চাকরির আশায় বাবার চোখের সামনে ছেলে বুড়ো হয়ে যায়, আর দিদি চলেন ধার করতে, টাকা তো কারো খাটের নিচে পাওয়া যায়। 200-500 দিচ্ছ বলে কি নাই ভেবেছ। আর যারা করলো দেশ স্বাধীন, সেই বিপ্লবীদেরকেই সন্ত্রাসবাদী বলেছ। এটাই কি সেই বাংলা যেটা সুভাষরা দেখেছে? যখন রাতের আঁধার হয় বেশি কাল, তখনই জানবে সকাল হওয়ার সময় এসেছে। সকাল হওয়ার সময় এসেছে। নমস্কার, যদি ভালো লাগে কমেন্ট করবেন আর শেয়ার করবেন। ভালো থাকবেন। জয় হিন্দ, জয় ভারত।